আমার itu পরীক্ষা আগামী কেন্দ্র তাই sama masih হুজুরের আগামী পরীক্ষা হুজুরের কাছে পরীক্ষা আল্লাহ ইনশাআল্লাহ দোয়া হবে দেখি সামনের এই লাইট ওই লাইটটা আবার সামনের মধ্যে লাইট নাই না থাকলে আবার এটা একটু সামনে লাইট দিতেই দিলে সুবিধার থেকে এটা একটু ক্লিয়ার সামনে তো লাইটের ব্যবস্থা নাই আচ্ছা থাক আগামী চেষ্টা করবো এই সামনে একটা ফোকাসটা আছে সামনে তাকাতেই লাগবে إن الحمد لله نحمده إن الحمد لله والصلاة والسلام على رسول الله আমরা সবাই পাঠ করি عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم خير من تعلم القرآن وعلمه ثم قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একটু জোরে যে মিছিলের নেতা আমির হামজা ওবাইদ খাব্বা আল্লাহ ছিল যার প্রিয় যে মিছিলের নেতা আবু সাঈদ মুখদা আল্লাহ ছিল আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আলা ইসলাম ওয়া তুqini ওয়া দুখিলনি বি রাহমাতিকা
লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে রব আমাদেরকে একটি মাস মাহে রমজান পার করার পর এখনো হাতে জীবিকাতে বাঁচিয়ে রেখেছেন, বেহেশতের বাগানে উপস্থিত করিয়েছেন। সেই রবের দরবারে আমরা স্বতঃস্ফূর্তভাবে জোর গলায় শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান শিক্ষক আরবি নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা, আমরা আমাদের কলিজা থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত রতনপুরের মা এবং বোনেরা, পরিবারের সদস্য থাকলে দয়া করে পাঠিয়ে দিন। বাবাজিদেরকে আহ্বান করব এই কোরআনের ময়দানে উপস্থিত হবার জন্য, যেহেতু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, তামাম দুনিয়ার মধ্যে সত্য কথার একমাত্র গ্রন্থ হলো এই কোরআনুল কারীম। সুতরাং এই সত্য কথার গ্রন্থ থেকে আমরা কথা বলবো। মান ক্বালা বিহি সাদাকা, যারা এই কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। ওয়া হাসানাল হাদি হাদি মুহাম্মদ, পৃথিবীতে যত মত আছে, যত পথ আছে, যা কিছু আছে না কেন, একমাত্র সত্য পথ হলো মুহাম্মদের পথ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই সত্য পথ আর মতের কথাগুলোই আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা, কোনো মানুষ যখন নতুন কোনো কিছু বলে, আমার মত বাদে অন্য কোনো নতুন কোনো কথা বলে, দিনের মধ্যে ঢোকানোর চেষ্টা করে, সেটা নতুন উদ্ভাবন হয়। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, আর সেই কথাগুলোকে বলা হয় বিদআহ। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেকটি বিদআত হলো গুমরাহ, প্রত্যেকটি বিদআত হলো পথভ্রষ্ট। ওয়া কুল্লু দালালাতিন ফি জাহান্নাম, আর যারাই গুমরাহী, যারাই পথভ্রষ্ট, তাদের একমাত্র জায়গা হলো জাহান্নাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আলাল্লাহি তাওয়াক্কালনা, আমরা আল্লাহর কাছে ভরসা করলাম। আমরা যে কথাগুলো শুনবো এবং বলবো যেন রসুলের পথেই হয়, রসুলের মতই হয়, রসুলের দেখানো রাস্তার মধ্যেই যেন হয়। আমরা সকলে বলে আমিন। আমি জোরে সোরে বলে আমিন। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমাদের বাবা জান্নাতে ছিলেন। কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। আমাদেরও জান্নাতে থাকার কথা ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের বাবাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, এই কারণটা আমরা জানবো। কি অপরাধে এবং কার প্রলোভনে অপরাধ করলেন, সেই অপরাধের দরুন দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আমরা দুনিয়াতে এসে নানানভাবে বিভিন্ন কর্মের মধ্যে জড়িয়ে পড়েছি। আর আমাদের দুনিয়াতে পাঠানোর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কি জিনিস দিয়েছেন যে জিনিসটা আমরা যদি অনুকরণ করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। তাহলে বাবা আসার সময় আল্লাহ কি এমন জিনিস দিয়েছিলেন যে জিনিসটা যদি আমরা মেনে নিই, তাহলে আল্লাহ বলছেন ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নাই। তাহলে আমরা আজকে কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। এই বিষয়টি নিয়েই আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। বাংলাদেশের একজন তথাকথিত এক নেতা বলেছে যে কুরআনুল কারীমের সঙ্গে
ইসলামের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এই কথাটা তিনি বলেছেন এবং ভাইরাল হয়ে গেছে পুরো পৃথিবীব্যাপী। তো আমরা দেখব আসলে এই কথাটা এর মধ্যে আসতেছে, যেহেতু যেখান থেকে শুরু করব এখানে এই কথাগুলো আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, যে কথাটা জানালেন আজকের কথা নয়, তামাম দুনিয়া সৃষ্টির পূর্বের কথা। যেহেতু আল্লাহ বলছে তোমরা স্মরণ করো ওই সময়ের কথা যখন আরশে আজিমে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা সিদ্ধান্ত নিলাম, চূড়ান্ত সিদ্ধান্ত নিলাম। আর আমার সিদ্ধান্ত কি হবে জানানোর জন্য পরামর্শ ভিত্তিতে ফেরেশতা মণ্ডলীকে আমি একটা কনফারেন্স হলে উপস্থাপন করলাম, উপস্থিত করলাম। বিশাল একটা কনফারেন্স হল, বিশাল এই কনফারেন্স হলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ফেরেশতারা শোনো, আমি একটা জিনিস চাচ্ছি, তা হলো ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমার প্রতিনিধিত্ব করার জন্য দুনিয়ার ময়দানে খেলাফত কায়েম করবে এইরকম একটা খলিফা পাঠাতে যাচ্ছি। কি পাঠাতে যাচ্ছি? দুনিয়াতে খেলাফত কায়েমের জন্য খলিফা পাঠাবো, আর সেই খলিফা হলো আমার প্রতিনিধি হিসেবে কাজ করবে। কার প্রতিনিধি হিসেবে? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হিসেবে কাজ করবে। তার মানে কিন্তু আল্লাহ এখানে বলে নাই দুনিয়াতে আমি ইন্নী জাইলুন ফিল আরদি নাস, আমি দুনিয়াতে মানুষ পাঠাতে যাচ্ছি, কথা কিন্তু বলে নাই। আল্লাহ বলেছে দুনিয়াতে আমি খলিফা পাঠাতে যাচ্ছি। খলিফার কাজ কি? যদি রাজনৈতিকের সঙ্গে সম্পর্ক নাই থাকবে আল্লাহ কেন খলিফা বললেন? খলিফার কাজ হলো, খলিফা হলো একটা দেশের প্রধান হবে, আর এই প্রধানের দায়িত্ব হলো সমাজে বিশৃঙ্খলা হবে আল্লাহ দেওয়া ফায়সালা দিয়ে এটা ফায়সালা করবে আর শান্ত করে দেবে পরিবেশটা। আল্লাহ দেওয়া বিধান দিয়ে কি করবে? ফায়সালা দিবে। যত রকমের যাই হোক না কেন, মারামারি কাটাকাটি যাই হোক না কেন, এটা দিয়ে ফায়সালা দিবে, সমাধান হয়ে যাবে। এটাই হলো খলিফার দায়িত্ব, ঠিক কিনা? তো তাহলে খলিফার দায়িত্ব যদি এটা নাই হবে, আর এটা কিভাবে করবো? আমাদের দেশের একজন প্রখ্যাত আলেমের দিন, আপনাদের কৃতি সন্তান, এই কুষ্টিয়ার কৃতি সন্তান, যিনি এখন আন্তর্জাতিক মানের একজন মুফাসসিরে কোরআন, এই মুফতি আমির হামজা বললেন যে এই নেতা যে বলেছে যে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই, তো এই নেতা যে ভুল বলেছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে ও যে বলেছে সূরা ফাতিহা যদি আমার সামনে শুদ্ধ করে বলতে পারে আমি তার পেট করে মিষ্টি খাওয়াবো। যে সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না তার কথার কোনো ভিত্তি থাকে না, সে কখনো এই কথা বলতে পারে না যে এর সাথে কোনো সম্পর্ক নাই, যে তারা পড়াশোনা করে না। আজ যদি এমন একটা কথা বলে দেয় জাতিকে বিভ্রান্তির মধ্যে ঠেলে দেয়, তাহলে আমরা বুঝতে পারলাম এই কিতাব হলো, এর মধ্যে আপনি যদি রাজনীতি খোঁজেন রাজনীতি পাবেন, এর মধ্যে যদি আপনি অর্থনীতি খোঁজেন এর মধ্যে অর্থনীতি পাবেন, এর মধ্যে যদি আপনি সমাজনীতি খোঁজেন এর মধ্যে সমাজনীতি পাবেন, এর মধ্যে যদি আপনি বিজ্ঞান খোঁজেন এর মধ্যে আপনি বিজ্ঞান খুঁজে পাবেন, এর মধ্যে যদি আপনি ভাষা খোঁজেন এই পৃথিবীতে যত ভাষা দিয়েছে সব ভাষা এর মধ্যে পাবেন। এই কিতাবের মধ্যে যদি আপনি পারিবারিক, আপনার ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, বৈশ্বিক সব সমস্যার সমাধান খোঁজেন এই কিতাবের মধ্যে পাওয়া যাবে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তার মানে এই কিতাব শুধু আমাদের নামাজ পড়ানোর কিতাব নয়, এই কিতাব শুধু সিয়াম পালন করার জন্য নয়, এই কিতাব হলো তামাম দুনিয়ার সব সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে, ঠিক কিনা? আর ধরে সেটা বলেন ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিকে, একেবারে দৌড়া থেকে শুরু করে কবর পর্যন্ত সব সমস্যার সমাধান দিকে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সামনে এই কথাগুলো উপস্থাপন করলেন, ফেরেশতারা সঙ্গে সঙ্গে মন্তব্য করলো। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জানিয়ে দিলেন, কারণ ফেরেশতারা ভালো মন্তব্য করেছিল না খারাপ মন্তব্য করেছিল। আল্লাহ যে বললেন পৃথিবীতে আমি খলিফা পাঠাবো, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরেশতাদের পক্ষ থেকে কিন্তু একটা প্রতিবাদ এসেছিল, একটা মন্তব্য এসেছিল। এই মন্তব্যটা কিন্তু দুনিয়াতে যদি আমরা না যেতে পারি এরকমের একটা মন্তব্য ছিল। আসল থেকে ফেরেশতার মুখ থেকে শুনবো সেই কি কথা ছিল।
আছে এরা কিন্তু দুনিয়াতে গিয়ে বিশৃঙ্খল করবে। কি করবে? দুনিয়াতে গিয়ে বিশৃঙ্খল করবে, শান্ত থাকবে না। এরা দুনিয়াতে গিয়ে হাঙ্গামা করবে, সাম্প্রদায়িকতা করবে। শুধু তাই নয়, তারা মারামারি পর্যন্ত করে একে অপরের গলায় আঘাত করবে, রক্তপাত ঘটিয়ে দিবে। ফেরেশতারা যে কথাগুলো আল্লাহকে শোনাচ্ছে, তো এটা কি সত্য বলেছিল না মিথ্যা বলেছিল? সত্যই বলেছে। আমার স্যার আল্লাহ জ্ঞানের পরিধি আরো বাড়াইয়া দিই। আমি যাদেরকে জিজ্ঞাসা করেছি তারা কিন্তু কনফিউশন, সহজে বলতে চায়নি। মনে বলেছে না ফেরেশতারা সত্য বলে নাই, আসলে তো সত্য বলেছে। তার একটু নিদর্শন দেন। ফেরেশতারা কয়েকদিন বলেছিলেন আল্লাহ যে জাতি পাঠাবেন এরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে। এটা যদি একটু খেয়াল করেন, আজ ইসরায়েল কিন্তু ফিলিস্তিনের উপর হামলা করতেছে দিনের পর দিন, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষগুলোকে কিন্তু রক্তপাত ঘটাচ্ছে, ঠিক কিনা? গুজরাটে ভারতের কসাই মোদী কিন্তু একের পর এক মুসলিম নিধন করতেছে। ওয়াকফ নামক একটা বিল পাস করে মুসলমানদের সহায় সম্পত্তি, মসজিদ, মাদ্রাসাগুলো, মন্দির বানানোর জন্য একটা বিল পাস করেছে। প্রতিদিন তারা রক্তপাত ঘটাচ্ছে, ঠিক কিনা? ফেরেশতারা বলেন আল্লাহ ওয়ায়াসফিকুদ দিমা, তারা রক্তপাত ঘটাবেন। এই কথাটা সত্য। 2009 সাল বাংলার জমিনে 2009 সালে ফেব্রুয়ারি মাসের 25-26 তারিখে বিডিআর বিদ্রোহ হলো। একজন নাই, দুইজন নাই, 57 জন বাংলার কৃতি সন্তান, একেবারে সাচ্চা, শক্তিশালী এবং প্রশিক্ষণপ্রাপ্ত সৈনিককে হত্যা করা হলো। আরো 75 জনকে পরের দিন আরো গুম করে দেওয়া হলো। এরপরে 191 জনকে বিভিন্ন মেয়াদে ফাঁসি দেওয়া হলো। টোটাল 293 জনকে দুনিয়ার বুক থেকে বিদায় করলেন এক বিডিআর বিদ্রোহকে কেন্দ্র করে। 2013 সাল শাপলা চত্বরে হেফাজতে ইসলাম রাতের অন্ধকারে 2 থেকে 3 হাজার এই বাহিনীকে রাতের বেলায় হত্যা করে রাতারাতি রক্তগুলোকে পানি দিয়ে মুছে ফেলা হলো। তার মানে কি হলো? রক্তপাত ঘটানো হলো, কি হলো না? এই যে ছাত্র জনতার ছাত্র বৈষম্য আন্দোলন, এই যে 5ই আগস্টকে কেন্দ্র করে 1581 জনকে বাংলার জমিন থেকে মেরে ফেলা হলো, এটা কি রক্তপাত হলো না? তার মানে ফেরেশতারা যে কথাগুলো বলেছিলেন মিথ্যা বলে না। আল্লাহ বলেন আল্লাহ এই জাতি পাঠায় না, এরা মারামারি করবে। কিন্তু ফেরেশতারা জানলো কিভাবে? একটা প্রশ্ন না? ফেরেশতারা কিভাবে জানলো? কারণ আল্লাহ তো বলে নাই, কারণ তাদের তো তেমন কোনো জ্ঞান নাই। তারা কিন্তু বলেছিল একটা অভিজ্ঞতার ক্ষেত্রে, এই পৃথিবীতে আমরা আসার পূর্বে জিন জাতি পৃথিবীতে এসেছিল, তারা নাফরমানি করেছিল, মারামারি করেছিল, হাঙ্গামা করেছিল। তার উপর ভিত্তি করে, তার উপর অভিজ্ঞতা অর্জন করে কিন্তু আল্লাহকে বলেছিলেন আল্লাহ এই জাতিকে তুমি পাঠায় না। যদি তোমার ইবাদতের প্রয়োজন হয়, তোমার গুণগানের প্রয়োজন হয়, তোমার সুনামের প্রয়োজন হয়, তোমার ইবাদতের প্রয়োজন হয়, আমরা আসি, আমাদেরকে দুনিয়ায় পাঠাও খলিফা করে, আমরা দুনিয়াতে গিয়ে তোমার ইবাদত করব। মারামারির কোনো ভয় থাকবে না, শ্বশুর বেটার বোর দিকে নজর খারাপ দিবে না, জামাই শাশুড়ির দিকে নজর খারাপ দিবে না, এই কোনো ভয় থাকবে না। ঘটছে কি ঘটছে না বলেন? এগুলো কি বাংলার জমিনে ঘটতেছে না? প্রতিদিন পেপার পত্রিকায় জামাইয়ের সঙ্গে শাশুড়ি পালিয়ে গেছে উঠাও, বড় বোনের সাথে বিবাহ কোনো উঠাও। আজ শ্বশুরের প্রতি বেটার বোনের খারাপ ধারণা জন্ম নিয়েছে, কারণ লোলক দৃষ্টিতে তাকাছে। এই কিছুদিন আগে কত রকমের ঘটল। আল্লাহকে বললেন ফেরেশতারা আল্লাহ এই রকমের কোনো ভয় থাকবে না, শুধু ইবাদত করবো, ইবাদত করবো। ওয়া নাহমাদু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আল্লাহ সব মহিমা সহ তোমার প্রশংসা করবো, গুণগান করবো, শুধু আমাদেরকে জমিনে পাঠাও। ফেরেশতারা যে আল্লাহর কাছে বললেন আল্লাহ দুনিয়াতে আমি তোমাদেরকে পাঠাবো, পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষা হলো 3 শ্রেণীর ছাত্র। কয় শ্রেণীর ছাত্র? জোরে সোরে বলেন, কয় শ্রেণীর ছাত্র? ছেলেরা বলো, কয় শ্রেণীর ছাত্র? 3 শ্রেণীর ছাত্রের মধ্যে 1 শ্রেণী হলো ফেরেশতা মণ্ডলী, দ্বিতীয় হলো বাবা আদম
এই 3 ক্যাটাগরির ছাত্রকে নিয়ে আল্লাহ বললেন, ফেরেশতারা তোমরা দুনিয়াতে যেতে চেয়েছ, যেহেতু আমি যদি সরাসরি না করে দিই তাহলে তোমরা কিন্তু পরবর্তীতে বলবা ওই যে মানুষ মারামারি করতে কাটাকাটি জাগি বলেছিলাম পাঠায় না। সুতরাং পরীক্ষা দিবা, পাস যারা করবে, ফার্স্ট যারা হবে তাদেরকে দুনিয়াতে পাঠাবো। সিলেবাস দিয়ে দিলেন, প্রাইভেট পড়ানো শুরু হয়ে গেল। আল্লাহ সিলেবাস দিলেন, তাম দুনিয়াতে আমাদের যত নাম আছে তার সিলেবাসে ছিল। আমরা যে কথাগুলো বলতেছি সব কথা একেবারে ছোট্ট প্রাণী থেকে শুরু করে বড় প্রাণী পর্যন্ত সব কিছু দুনিয়াতে কেমন পর্যন্ত বাবা আদম আসার পর থেকে যা কিছু নাম ধাম সব কিছু ওই দিন কিন্তু পরীক্ষার সিলেবাসে ছিল। একটাও কিন্তু বাইরে না, সব পরীক্ষার সিলেবাসে ছিল। আল্লাহ বলেন, আমি কিন্তু যা জানি ফেরেশতারা তোমরা কিন্তু তা জানো না, আগেই বলতেছি। এরপরেও যেহেতু মন্তব্য করেছো, পরীক্ষা দাও, সিলেবাসে পড়াশোনা শুরু করে দিলাম। ফেরেশতারাও পড়াশোনা করলেন, বাবা আদমও পড়াশোনা করলেন। শব্দের অর্থ হলো দুনিয়াতে যা কিছু নাম আছে সব নামগুলো আল্লাহ শিক্ষা দিলেন বাবা আদমকে, নিজে প্রাইভেট পড়ায়। শিক্ষককে আল্লাহ, এই শিক্ষককে এখনই হাম তুলছো তুমি, ছোট্ট বাচ্চা এখনই হাম তুলছো, সারাদিন ঘুমাও নাই, দুষ্টুমি করেছো না? তাহলে সব শিক্ষক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর ছাত্র হলো আদম আলাইহিস সালাম, ফেরেশতারা আর ইবলিস। আল্লাহ আদমকে শিক্ষা দিলেন নাম ধামগুলো। আল্লাহ জিজ্ঞেস করলেন, প্রথম পরীক্ষা ভাইবা দিবা কে বলো? ফেরেশতারা বলল, আল্লাহ আমরা ভাইবা দিতে চাই প্রথম। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, ফেরেশতাদের সামনে আল্লাহ ওই নামগুলো রেখে দিলেন। এই পৃথিবীতে যত নামগুলো আসতেছে, আপনার যে নাম, আমার যে নাম, গরু ছাগল হাঁস মুরগি যা কিছু নাম, যত বৈশিষ্ট্য, যত কল্যাণকার অকল্যাণকার সব কিছু সামনে উপস্থাপন করে ফেরেশতাদেরকে বললেন, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বললেন, ফেরেশতা এই যে নামগুলো দেখতেছো, একের পর এই নামগুলো তুমি বলো, বলো তোমরা এই নামগুলো বলো। পরীক্ষা হলে এই নামগুলো খালি বলতেই হবে, বললেই হয়ে যাবে পরীক্ষা, সে পাস। ফেরেশতারা জবাব দিলেন, ব্রেন ভালো না ও আমার রব, আমাদের ব্রেন ভালো না, যা মুখস্থ করেছে রাতের বেলায় সকাল বেলায় উঠতে চান নাই। আমার এক বন্ধু ছিল হাই স্কুল জীবনের, সকাল বেলায় দেখে হাও হাও করে কাঁদতেছে। আমি জিজ্ঞেস করলাম, বন্ধু তুমি কাঁদো কেন? বলে, দোস্ত সারা রাত যা পড়েছি আর মনে নাই, পরীক্ষায় কি লিখবো, এজন্য হাও হাও করে কাঁদতেছি। ফেরেশতারাও কান্নাকাটি শুরু করে দিয়ে বলেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ও আমার সমস্ত প্রশংসা তোমার জন্য, কারণ আমাদের ব্রেনে তেমন কিছুই ধরে নাই, যা কিছু মুখস্থ করেছি সব ভুলে গিয়েছি। সুতরাং তুমি যতটুকু আমাদের ব্রেনের মধ্যে দিবা ততটুকুই আমাদের জ্ঞান থাকবে, তার বাইরে থাকবে না। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও আমার রব, আপনি হলেন আলিমুল হাকীম, আপনি হলেন জ্ঞানের ভান্ডার। সুতরাং আমরা হার মানলাম, পরীক্ষায় ফেল করেছি, 33 পাওয়ার যোগ্যতা আমাদের নাই, দুনিয়াতে যাওয়ার আমাদের স্বাদ মিটে গিয়েছে। আল্লাহ বললেন, ফেরেশতারা শোনো, দুনিয়াতে যাওয়ার স্বাদ যখন মিটে গিয়েছে, এই আসমানে বসে বসে তোমরা এমন একটা দোয়া, এই দোয়াখানা ফেরেশতাদেরকে আল্লাহ শিখায়া দিয়ে বললেন, তোরা আসমানে বসে বসে এই দোয়াখানা পাঠ কর। এই হলো তোদের দোয়া করার সুযোগ। এর সময় দুনিয়াতে যাওয়ার আর আশা করো না। কি করো না? দুনিয়াতে যাওয়ার আর আশা করো না, এই আসমানে বসে বসে দোয়া পাঠ করো। আল্লাহ বলেন, এবার দ্বিতীয় পরীক্ষা কে দিবা?
ইবলিস বলল, আমি আল্লাহ বলে তোর পরীক্ষা হবে না, তোরে দুনিয়াতে পাঠিয়েছিলাম না, তোর মানে তোরা আগেই করেছিস, তোর তুই ডিসকোয়ালিফাই, তোর পরীক্ষা নিব না, সুতরাং তুই আগেই ডিসকোয়ালিফাই, তোর পরীক্ষা পাবি, তোরে আমি ফেল করিয়ে দিয়েছি, তোর 33 পাওয়ার যোগ্যতা নাই। ফেরেশতা হিসেবে ছিল যে ইবলিস আজাদিন, তাকে ফেল করিয়ে দেওয়া হলো, কারণ দুনিয়াতে তাকে আগেই পাঠিয়েছিল, সে তো আগেই ফেল করেছে। 3 নাম্বার পরীক্ষাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম তুমি কি প্রস্তুতি আছো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ক্বালা ইয়া আদম, ও আদম তুমি কি প্রস্তুতি আছো? আম্বা বিআসমাইহিম, তোমরা যে দেখতেছো ফেরেশতাদের সামনে এই যে নামগুলো, আদম তুমি একের পর এক বলে দাও। আদম আলাইহিস সালাম সেই দিন ফালাম্মা বিআসমাইহিম, একের পর এক আদম আলাইহিস সালাম নামগুলো ফেরেশতাদের সামনে কিন্তু উপস্থাপন করতে শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলে জোরে জোরে, আরো জোরে সুবহানাল্লাহ। তার মানে আদম আলাইহিস সালাম মর্যাদার দিক থেকে সর্বশ্রেষ্ঠ, আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, কুল আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, ও ফেরেশতারা আমি তো আগেই বলেছিলাম, ও ইবলিস আমি তো আগেই বলেছিলাম, এই তামাম আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না। শুধু তাই নয়, তোরা কলবের মধ্যে এমন কি কথা কইস আমি সব জানি, তুই কথাগুলো ব্যক্ত কর তাও জানি, কথাগুলো ব্যক্ত না করলেও আমি আল্লাহ তোদের খবরাখবরও জানি। তাহলে 3 ক্যাটাগরি ছাত্রের মধ্যে ফেল করলো, কয় ক্যাটাগরি? 2 ক্যাটাগরি। ফেল করলো ফেরেশতারা, আর ইবলিস ফেল করলো, পাস করলো আদম আলাইহিস সালাম। আল্লাহ বললেন, এবার তো পালা, ফেল যেহেতু করেছিস কাজ এখন সব। ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, আমার আদমকে সিজদা দে। যেহেতু তোরা ফেল করেছিস, আমার আদমের মর্যাদা সবচেয়ে বেশি, আর আদমের মর্যাদার ভিত্তিতে, আদমের সম্মানের খাতিরে তোরা সিজদায় লুটিয়ে পড়। ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আল্লাহ বলেন, দুনিয়াতেও তুই নাফরমানি করলি, আবার আমার এই জান্নাতের মধ্যে এসে তুই নাফরমানি করলি, সুতরাং তুই জেনে রাখ আজকে থেকে আমি আল্লাহ ঘোষণা করলাম তুই হলি কাফের। কাফিরুন আর কাফিরিন বহু বছর দিলেন, যারা শয়তানকে মানবে আর সিজদা করবে না, ওই শয়তানের দলভুক্ত হয়ে সে কাফের হবে, ঠিক কিনা? কারণ এখানে আল্লাহ শুধু ইবলিসকে লক্ষ্য করে বলেন, প্লুরাল ব্যবহার করলেন, বহু বছর ব্যবহার করার অর্থই হলো সিজদা করলে না ইবলিস একা, আর আল্লাহ ব্যবহার করেন বহু বছর। তার মানে বোঝা যাচ্ছে যে ইবলিসের মতো যারাই সিজদা করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কদম মুবারকে, তারাই হলো কানা মিনাল কাফিরিন, ঠিক কিনা? এবার দ্বন্দ্ব শুরু হয়ে গেল। ইবলিস সিজদা করলো না, সে কিন্তু কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে অমান্য করলো আর দহন করলো, অহমিকা করলো, অহংকার করে কিন্তু সে সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞেস করলেন, ও ইবলিস তুই কেন সিজদা করলি না? আমার আদমকে কারণটা বল। ইবলিস বলল, আল্লাহ 3টা কারণে সিজদা করি নাই। 1 নম্বর হলো, এই দুনিয়াতে আপনি যে আদমকে পাঠাবেন তার পূর্বে আমরা এসেছিলাম, আমরা ইবাদত করেছি। আমি ইবলিস এত পরিমাণ ইবাদত
করেছি যে ইবাদতের তুলনায় আদম তো কেবল নিজেই তৈরি হলো, সুতরাং ইবাদতের দিক থেকে আমি তো শ্রেষ্ঠ। আমি শ্রেষ্ঠ কিভাবে আদমকে সিজদা করব? 2 নাম্বার কারণ হলো জিন জাতি পৃথিবীতে আগে এসেছে, আদম জাতি তো পরে আপনি পাঠাবেন। আমরা সিনিয়র কখনো জুনিয়রকে সালাম দিতে পারে না, সিজদা দিতে পারে না। 3 নাম্বার হলো আমি ইবলিস হলাম আগুনের তৈরি, তার মুখখানা সব সময় উপরের দিকে থাকে, আর আদম হলো মাটির তৈরি, তার মুখখানা নিচের দিকে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে আদম তো আমার সিজদা দিবে, আমি তো ইবলিস সিজদা দেওয়ার কথা নয়। আল্লাহ বললেন তোর এত যুক্তি নিয়ে থাক, তুই আজ থেকে না মানে করলি, তুই যা, দুনিয়াতে তোকে ধাক্কা মেরে বের করে দিচ্ছি, যা। তবে ইবলিস শোন, আল্লাহ রাব্বুল আলামিন ডাকছে বললেন, ও আদম শোনো, ইবলিস কিন্তু তোমার দুশমন, কারণ তোমাকে সিজদা দেয় নাই। সে কিন্তু আমার সঙ্গে দুশমনি করে পারবে না, সে কিন্তু মনে মনে তোমার সঙ্গে দুশমনি করবে। সুতরাং শোনো, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ, আমি তোমাকে আর তোমার স্ত্রীকে জান্নাতের মধ্যে জায়গা করে দিলাম, এখানে বসবাস করো। وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا, যা মন চাই তা খাও, যেখানে খুশি সেখানে ঘুরে বেড়াও, কোনো টেনশন নাই। তবে মনে রেখো, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই বৃক্ষের ধারে কাছে কিন্তু যাবা না। কোথায় যাবা না? বৃক্ষের ধারে কাছে যাবা না। তাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু তুমি ওই বৃক্ষের মতো কি হয়ে যাবা? জালিম হয়ে যাবা। আল্লাহ নিষেধ করলেন, কারণ আল্লাহ ভালো জানে ইবলিস কিন্তু শোধ নেবে, প্রতিশোধ নেবেন। আমার বাবা আদমকে জান্নাতের মধ্যে জায়গা করে দিলেন, মা হাওয়াকে জান্নাতের মধ্যে জায়গা করে দিলেন। আল্লাহ বললেন, নালাকা, এই জান্নাতের মধ্যে আমি অফুরন্ত কি দিলাম শোনো, আল্লাহ তাজুরা ফিহা ওয়ালা তারা, এই জান্নাতের মধ্যে অধিক পরিমাণে খাবার দিলাম, তোমরা কখনো ক্ষুধা থাকবে না, ওয়ালা তারা, কখনো নগ্ন হবা না, ন্যাংটাও হবা না, সব সময় জান্নাতি পোশাক তোমাদের মধ্যে থাকবে। ওয়া আন্নাকা লা তাজমাউ ফিহা, এই জান্নাতের মধ্যে তৃষ্ণার্ত হবে না। ওয়ালা তাদুহা, আর শোনো, এই জান্নাতের মধ্যে কখনোই তুমি উত্তাপ পাবা না, তোমাকে কখনোই সূর্যের তাপ তোমাকে স্পর্শ করবে না। সুতরাং এত আরাম আয়েশের মধ্যে জান্নাতে বসবাস করো, শুধু একটাই কাজ হলো, ওই জায়গায় যাবা না। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই নিষিদ্ধ বৃক্ষের জায়গায় যাবা না। বাবা আদমকে কে করলেন? নিষেধ করলেন। আল্লাহ সংশোধন করে দিলেন, খবরদার ওই জায়গায় যাবা না, কারণ ইবলিস কিন্তু দুশমন হয়ে গেছে, ও কিন্তু অমান্য করেছে, ও তোমার সিজদা করে নাই, ওর দুশমনি কিন্তু তোমার সঙ্গে। আমি আল্লাহর সঙ্গে দুশমনি করে সে পারবে না। সুতরাং সে চেষ্টা করে তোমাকে থেকে কিভাবে জান্নাত থেকে বের করে দেওয়া যায়, কারণ ইবলিস কিন্তু জান্নাত থেকে বের করে দিয়েছে অলরেডি, সে নাফরমানি করেছে। আল্লাহ বলেন তো জান্নাতে থাকার কোনো অধিকার নাই, তো বেরিয়ে যান। সে ইবলিস জান্নাত থেকে বেরিয়ে আসলেন। বাবা আদম এবং মা হাওয়াকে জান্নাতের মধ্যে জায়গা করে দিলেন। আদমকে বলেছিলেন যে আদম, তুমি জান্নাতের মধ্যে তোমার বসবাসের জায়গা। আজকের দুনিয়াতে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি বিবাহ করি তাহলে স্বামী হিসেবে দায়িত্ব হলে স্ত্রীকে নিজের বসত ভেতরে নিয়ে যাওয়া। কিন্তু আমাদের দেশে অনেকেই দেখা যায় কুরফা আছে, বিয়ে করার পর শ্বশুর বাড়িতে কিন্তু বসবাস করার জন্য চিন্তা ভাবনা করে। এই আয়াতে কারিমাতে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে বললেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন ওয়া আনতা যাওজুকা, মানে তুমি এবং তোমার স্ত্রী কি করো? জান্নাতের মধ্যে যা বসবাস করো। আল্লাহ কিন্তু আদমকে বললেন যে তোমার এই বসত ভিটাতে তুমি বসবাস করো। তার মানে আমরা দুনিয়াতে যখন বিবাহ করব, আমাদের দায়িত্ব হলো আমার বসত ভিটাতে আমি আমার স্ত্রীকে নিয়ে যাব। শ্বশুর বাড়িতে বসবাস করার চিন্তা ভাবনা ছেড়ে দিতে হবে, ঠিক না? স্পষ্ট বলি। প্রিয় বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন, কিন্তু ইবলিস বারবার চেষ্টা করতেছে কিভাবে আদমকে জান্নাত থেকে বের করব, কারণ আমি জান্নাত থেকে বেরিয়ে এসেছি অপমানগ্রস্ত হয়ে।
কায়দা কৌশল খোঁজে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করার পরেও ইবলিস কি করলো? ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান ক্বালা ইয়া আদামু হাল আদুল্লুকা। আল্লাহ বলেন ইবলিস বললেন, আদম তুমি কি জানো আমি তোমার একটা গোপন কথা বলবো, এমন একটা গোপন তথ্য দিব যে তথ্য কিন্তু তুমি জানো না। আল্লাহ কিন্তু তোমার এই গোপন তথ্যের কথা বলে নাই, আমি জানি। আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আর শুভাকাঙ্ক্ষী হিসাবে কিন্তু গোপন কথাটা বলতে চাই। কি বলতে চাই? গোপন কথা। আল আদুল্লুকা, আমি কি সুসংবাদ দিব? আমি কিন্তু গোপন কোনো কথা বলবো। আমরা মানুষ, আমাদেরকে কেউ যদি বলে স্যার যে আপনার ব্যাপারে একটা খুব গোপন কথা আছে, আমাদেরকে সারা রাত ঘুম হয়? ঘুম হয় না। কি জানি কি কথা বলবে, বিপদের কথা না সুসংবাদ, সারা রাত কিন্তু ঘুম হয় না যতক্ষণ না শুনবো। তা আদমকে যখন ইবলিস এই কথা বলেছে যে ইয়া আদম হাল আদুল্লুকা, আমি কি তোমার সেই সংবাদের কথা বলবো, খুব গোপন কথা, কিন্তু কাউকে বলা যাবে না, খুব গোপন কথা। কি গোপন কথা? আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবুলা। আল্লাহ কিন্তু তোমারে বলে নাই তুমি যেন চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে না থাকো, আর এই যে রাজ্য দেখতেছো এই রাজ্যে যেন তোমার ধ্বংস হয়ে যায়। এইরকম আল্লাহ কিন্তু তথ্য দেয় না, তোমাকে কিন্তু বের করে দেবে একদিন না একদিন। আল্লাহ কিন্তু এখানে চিরস্থায়ী তোমাকে রাখবে না, এই রাজ্যও কিন্তু তোমার টিকে থাকবে না। তোমার একটাই কাজ হলো, তো ওই বৃক্ষের কাছে যদি যাই খাও, ওই বৃক্ষের কাছে যাও আর ফল খাও, তাহলে তুমি চিরস্থায়ীভাবে এই জান্নাতের মধ্যে থাকবা। আলা শাজারাতিল খুলদি, বৃক্ষর ফল খাবা, চিরকাল জান্নাতে থাকবা। ওয়া মুলকিন লা ইয়াবুলা, আর এই রাজ্যের কখনো ধ্বংস হবে না। এটাই হলো গোপন কথা। আল্লাহ কিন্তু তোমারে বলে না, আল্লাহ বলে না। আদম আলাইহিস সালাম চিন্তা করলেন, হাওয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, তাই তো, তাহলে বৃক্ষের কাছে আমরা কেন নিষেধ করবো? আমাদের প্রতি সব জায়গায় যেতে বলেছে, ওয়াকুলা মিনহা রগাদান হাইসু শিকাতুমা, তোমার যেখানে খুশি সেখানে যাও, যা ইচ্ছা তাই খাও। ওখানে যেতে আল্লাহ নিষেধ করলো, তার মানে এটাই মনে হয় সত্য কথা। আর এই যে ইবলিস বলেছে আমি তো তোমার শুভাকাঙ্ক্ষী, খবরদার কাউকে বলা যাবে না। আমাদের মা বোনের অনেক সময় বলে না, বুবু তোমাকে একটা কথা বলবো, খবরদার কাউকে বলবো না। দেখা গেল বুবুজানকে বলার পর আর এক বুবুজানকে কিন্তু আবার বলে, বুবুজান একটা গোপন কথা, খবরদার কিন্তু কাউকে বলা যাবে না। দেখা যায় পাড়ায় সবাই জেনে গেছে, শুধু সে নিজেই জানে না। আছে কি না? আছে না? ইবলিস কিন্তু এইভাবে কুমন্ত্রণা দিল। কাকে দিল? আদম আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিলেন। আদম আলাইহিস সালাম ফাআকালা মিনহা, সঙ্গে সঙ্গে বৃক্ষের ফল খেয়ে ফেললেন। বৃক্ষের ফল খেয়ে ফেলেন। সঙ্গে সঙ্গে জান্নাতি যে পোশাক ছিল খুলে গেল, ন্যাংটা হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল। মা হাওয়া উলঙ্গ হয়ে গেলেন, বাবা আদম উলঙ্গ হয়ে গেলেন। জান্নাতি পোশাক গুলো খুলে গেল। সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে যে বৃক্ষগুলো ছিল, বৃক্ষের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে বাবা আদম মা হাওয়া তার লজ্জা স্থানটা ঢেকে ফেললেন। বুঝতে পারলেন ভুল করেছি, ইবলিস আমার সাথে দুষ্কর্ম করেছে। ওই যে পরীক্ষায় পাশ করতে পারে নাই, ওরে তো পরীক্ষায় দেয় নাই, সে হিংসা করে সিজদা দেয় নাই, আমার এবার কুমন্ত্রণা দিয়ে আমার এই কাজটা ঘটিয়ে দিল। আদম আলাইহিস সালাম লজ্জায় পড়ে গেলেন, অনুতপ্ত হয়ে গেলেন। কি করলাম ভাই, কি করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম আমি তো তোরে বলেছিলাম খবরদার ওই জায়গায় যাবে না, গেলি, সুতরাং আর জান্নাতের মধ্যে থাকা যাইবে না, জান্নাত থেকে বের হয়ে যা। শুধু জান্নাত নয়, আরশের মধ্যে থাকা যাবে না, তোরে দুনিয়ায় নামিয়ে দিব, দুনিয়াতে চলে যা। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছিলেন ফাতাকুনা মিনাজ জালিমিন, জালিম হয়ে যাবা, সুতরাং আদম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ফাজাল্লাহুমুশ শাইতান আনহা, শয়তান ওয়াসওয়াসা দিল। আল্লাহ বলেন বের হয়ে যা আদম, এখানে
থাকা যাবে না। এখান থেকে বের হয়ে দুনিয়াতে নেমে যা তোরা দুজন শুধু না, বাবা আদম আর ইবলিস তিনজন কি বলে তোরা নেমে যা। আর মনে রেখো ওয়াকুলনা হাবিতু বা'দুকুম লিবা'দিন আদুও্বুন, তোরা একে অপরের মধ্যে দুশমন। আদম শুনে রাখো ইবলিস কিন্তু তোমার দুশমন, আর ইবলিস তুই জেনে রাখ আদম আর মা হাওয়া হলো তোর দুশমন। তোরা একে অপরের দুশমন, সুতরাং নেমে যা দুনিয়াতে। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতা'উন ইলা হিন। দুনিয়াতে থাকবি একটা নির্দিষ্ট কাল পর্যন্ত, এখানে সব কিছু থাকবে, হারাম থাকবে, হালাল থাকবে, চুরি থাকবে, ডাকাতি থাকবে, ছিনতাই থাকবে, মারামারি থাকবে, কুপাকুপি থাকবে, আবার ন্যায়ের পক্ষে যুদ্ধও থাকবে। সুতরাং সব কিছু থাকবে। এই সব কিছু থাকার মধ্যে যারা ভালো কাজ করে দুনিয়ার ময়দান থেকে আসবে, তারাই শুধু আমার জান্নাতের মধ্যে একবার ঢুকবে আর কখনো বের হবে না, খালিদিনা ফিহা, চিরকাল জান্নাতের মধ্যে থাকবে। সুতরাং নেমে যাও। আল্লাহ তাদেরকে নামিয়ে দিলেন, কিন্তু নামার আগে আদম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, কারণ আল্লাহ তো ক্ষমা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আমার কাছে একটা বাক্য পেশ করলাম, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাবা আদম একটা বাক্য পেশ করলেন, একটা দোয়া করলেন, একটা তত্ত্বের দোয়া পেশ করলেন। আল্লাহ জানিয়ে দিলেন এমন একটা বাক্য আদম আমার কাছে পেশ করলো, আমি আল্লাহ ক্ষমা না করে পারলাম না। এই দোয়াখানা কি? ওরকম করে মা বলেন, বাবা হাজরা যত রকমের পাপ আপনি করেন না কেন, অপরাধে করেন না কেন, বাবা আদমকে যেমন মানুষে আজমি আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন, আমরাও যদি অপরাধী হয়, পাপ করি, অন্যায় করি, এই দোয়াখানা যদি আমরাও পাশ করি, আল্লাহর কাছে দরখাস্ত পেশ করি, আল্লাহ কিন্তু আমাদের তামাম জীবনের গুনাহ ক্ষমা করে দিবেন। ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা সবাই পাঠ করি, সবাই গলাটা ছেড়ে দিয়ে পাঠ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জীবনে যত অন্যায় করেছি আল্লাহ, নিজের উপর যত জুলুম করেছি, পাপ করেছি, তুমি ক্ষমা করে দাও, কারণ তুমি তো ক্ষমাশীল। ক্ষমা যদি না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়াখানা পেশ করলেন। এই দোয়ার দরখাস্ত যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিলেন। আদম দোয়া করলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। ক্ষমা করার সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, আদম তুমি যে দরখাস্তখানা পেশ করেছো আমি ক্ষমা করেছি, তবে মনে রেখো দুনিয়াতে তুমি যাচ্ছ, তুমি কিন্তু চিরকাল থাকবা না। ইবলিস দুনিয়াতে যাওয়ার আগে আমার কাছে কয়েকটা জিনিস দাবি করেছে। এক নাম্বার দাবি করেছে, কিয়ামত পর্যন্ত সে কিন্তু হায়াত চেয়েছে, আমি তারে হায়াত দিয়েছি। সে কিন্তু বলেছে ধন সম্পদ তাকে আমি দিয়েছি, তাকে কিন্তু ক্ষমতার দেওয়ার মতো লোভ লালসা দেওয়া হয়েছে। যাকে ইচ্ছা তাকেই ক্ষমতার লোভ দেখাবে, যাকে ইচ্ছা তাকে ধন সম্পদের প্রলোভন দেখাবে। এই রকমের জিনিস কিন্তু আমি ইবলিসকে দিয়েছি। আদম তুমি তো চিরকাল থাকবা না, তোমার তো মাউত হবে, চলে আসবা। হাওয়া তুমি চলে আসবা, তোমার বনি আদম যত দুনিয়াতে থাকবে মৃত্যুবরণ করবে, চলে আসবে। কিন্তু এই ইবলিস তো বসে থাকবে না, তোমার জান্নাত থেকে যেভাবে বের করেছে ওয়াসওয়াসা দিয়ে,
ও দুনিয়াতে গিয়েও ওয়াসওয়াসা দিয়ে, বোকা বানায়া, ধোঁকা দিয়ে তোমাদেরকে আবার জাহান্নামের মধ্যে পাঠাবে। আর একবারে যদি জাহান্নামের মধ্যে যাও, জীবনেও তোমরা জান্নাতে যেতে পারবা না। সুতরাং আমি তোমাদের যাবার সময় একটা জিনিস দিব, এই জিনিসটা যদি তোমরা মানো তাহলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। কোনো চিন্তা থাকবে না, কোনো দুঃখ থাকবে না। একটা জিনিস দিব, কুলনা হাবিতু মিনহা জামিআ, আল্লাহ বললেন ইবলিস নেমে যা, আদম তুমিও নেমে যাও, হাওয়া তুমিও নেমে যাও। ফাইম্মা ইয়াতিয়াকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে একটা হেদায়েতের গাইড যাবে, আমার পক্ষ থেকে দিক নির্দেশনার জন্য একটা গাইড চলে যাবে। এই গাইডখানা শুধু তোমার উম্মত ফলো করবে, এই গাইডখানা শুধু তোমার সন্তান আদি ফলো করবে। এটা যদি ফলো করে তাহলে মনে রাখবা তোমার সন্তানগুলো জাহান্নামের মধ্যে যাবে না। সুবহানাল্লাহ বলেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা জান্নাত থেকে বাবাকে নামিয়ে দিলেন, মাকেও নামিয়ে দিলেন। আর আসার সময় আল্লাহ বললেন, ও রতনপুরের মানুষগুলো শুনে নাও, তোমরা যদি একটা দিক নির্দেশনা মানো, একটা মাত্র বই, আপনার সন্তান রেজাল্ট ভালো করার জন্য 11টা সাবজেক্ট পড়ে, ঠিক কিনা? যারা হাই স্কুলে পড়ে 11টা সাবজেক্ট পড়ে, যারা প্রাইমারি স্কুলে পড়ে মিনিমাম 8-10টা সাবজেক্ট, ছোট ছোট বাচ্চাগুলো পড়ে, যারা কলেজ ভার্সিটিতে পড়ে তারা কিন্তু আরো বড় বড় বই পড়ে, ঠিক কিনা? এত বড় বড় বই পড়ে, এত বড় বড় কিতাব পড়ে, এতগুলো সাবজেক্ট পড়ে শুধুমাত্র দুনিয়াতে পাশ করার জন্য। আমার আল্লাহ বললেন এত সাবজেক্ট পড়া লাগবে না, মাত্র একটা সাবজেক্ট, একটা বই যদি তোমরা পড়ো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে অভয় বানিয়ে দিচ্ছি। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা থাকবে না। সেই গাইডখানার নাম কি? জোরে সোরে বলেন, আরো জোরে বলেন, গাইডের নাম কি? আল কুরআন। এই গাইডের নাম কি? কুরআনুল। এই গাইড কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। কুরআনুল কারীম। সুতরাং যারা কুরআনুল কারীমটাকে মেনে নেবে, ফামান তাবিয়া, আল্লাহ বললেন ফামান, সুতরাং যে মানুষগুলো তাবিয়া মেনে নিবে, অধ্যয়ন করবে প্রতিদিন এই কোরআনকে যারা মেনে নিবে, সংবিধানটাকে যারা মেনে নিবে, ব্যক্তি জীবনে যদি আপনি এই সংবিধানকে মানেন, আল্লাহ বললেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোর জীবনে কোনো ভয় থাকবে না, তোর জীবনে কোনো চিন্তা থাকবে না। পরিবারে যদি এই কুরআনুল কারীমকে মেনে নেয় সংবিধান হিসাবে, পরিবারের মধ্যে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। সমাজ যদি মেনে নেয়, রতনপুরের মানুষগুলো সবাই যদি মেনে নেয় সংবিধান কোরআনকে, আল্লাহ কথা দিলেন তোর রতনপুরে কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। রাষ্ট্রের ব্যাপারে আল্লাহ বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই কুরআনুল কারীমকে সংবিধান হিসেবে মেনে নেয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য, এই জাতির জন্য কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, ঠিক কিনা? জোরে সোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ ইনশাআল্লাহ। আমার আবার শেষ, আমার আলোচনা শেষ।
প্রশ্ন হচ্ছে ভাই স্যার, বলেন স্যার। হ্যাঁ প্রশ্ন তো পারবোই। আগেই তো সে তো খোঁজা তোলার একটা পরিকল্পনা আছে তো, অবশ্যই। আদমের মাথাটি পৃথিবীতে, ঠিক আছে, পরীক্ষা নিল, পরীক্ষা নিয়ে জিতিয়ে গেল আমার আদম, তখন দুনিয়া না পাঠায় আবার বেহেশতে দিলে তো বুঝলাম না। দুনিয়াতে তো পাঠাবি সেই জন্যই তো পরীক্ষা নিল, হ্যাঁ, হ্যাঁ। মানে পরীক্ষা পাস করার পরে দুনিয়াতে না পাঠাই দিয়ে আবার বেহেশতে দিলে ঢুকা দিতে দিল। আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম খাওয়া সেটা একবারই পাঠা দিতে হ্যাঁ দুনিয়ায়, আবার বলে যে গাছের ফল খাবা না তুমি, আবার শয়তানের এগুলো তুমি সারবা না, যাই হোক শয়তান তো শিক্ষতাই পাশে তোরে কিন্তু থাকতে দিবি না, তোর জন্য আমাদের দুনিয়া বানাইছে, অনেক কিন্তু তোরে দিয়ে দিবি বেহেশতে। এই একটা প্রশ্ন। শেষ প্রশ্ন আসছে গা, আদম আলাইহিস সালামের সময় তো আর কোরআন শরীফ নাজিল হয় না, গাইড আমাদের যে গাইড, মুসলমানদের যে গাইড, এই গাইড আমরা মানিয়ে চলতে পারে, আমাদের শয়তান কিছুই করতে পারবে না, আমরা সমস্ত সংবিধান এর তো নাজিল হলে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, আগে যে আসমানি কিতাব আর 3 ছিল তার কথা তো কিছু বলে না। আচ্ছা, এবার বলেছে বিষয় হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আর কুরআন তো শেষে নাজিল, আচ্ছা, এটা আমি বলছি। আগে যে ইনজিল, তাওরাত, জাবুর এগুলো হ্যাঁ আগে হ্যাঁ নাজিল হ্যাঁ, হয়েছে। একটা সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে আসলে এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। জি। কোরআন হচ্ছে কি লেটেস্ট, পরিমার্জিত। হ্যাঁ এটা হচ্ছে লেটেস্ট, একটু বলি জি। এটা লেটেস্ট ভার্সন। যেহেতু প্রশ্ন করেছেন, সর্বপ্রথম যে সহিফা খানা এসেছিল, এই সহিফা খানা দ্বিতীয় যে সহিফা পাঠিয়েছে, প্রথম সহিফার পরে দ্বিতীয় সহিফা যে রসুলের উপর বা নবীর উপর এসেছে, দ্বিতীয় সহিফাতে প্রথম সহিফার কিছু না কিছু ঘটনা দিয়েছে, তৃতীয় সহিফাতে প্রথম দ্বিতীয় সহিফার কিছু ঘটনা কিন্তু দিয়েছে। এইভাবে 100খানা সহিফার টোটাল সামারি মূল জিনিসগুলো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বে যে 3টা কিতাব জবুর অথবা তাওরাত, ইনজিল, একের পর এক কিন্তু পূর্বের ঘটনাগুলি কিন্তু একটার পর একটা কিন্তু দিয়েছে। সর্বশেষ সব কিতাবের ঘটনাবলী সামারি করে আল্লাহ এই কিতাবের মধ্যে দিয়েছে। এটা তো বুঝি। তাহলে এই জন্যই বলতেছি যে এখানে আদমের কথাও আছে, তাহলে আপনি এর মধ্যে আদমের কথা কেন বললেন? তার মানে এখানে বোঝা যাচ্ছে যে কোরআনের এই কথাটা ওই সময়ই নাজিল, মানে কোরআনুল কারীম ওই সময়ই, কিন্তু ওখানে ওই সময় যে জিনিসগুলো নাজিল হয়েছিল, যে কিতাবগুলো নাজিল হয়েছে, সেই কিতাবে মানে টোটাল সামারিগুলো সাইগুলো এর মধ্যে আছে, প্রত্যেকটা গ্রন্থের এর মধ্যে আছে। এই জন্য এর হচ্ছে সর্বকালে সব সময়কার জন্য। ঠিক আছে, এইবার কোন যে বানাই যে তারপর আবার তার বেহেশতে দিল, আবার বেহেশত দিয়ে আসছে, মানে বেহেশতের পরিকল্পনা ছিল। অবশ্যই আল্লাহ তো ওই জন্যই বলছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানে আমি দুনিয়াতে পাঠাতে চাই খলিফা হিসেবে। কাকে? পাঠাবি তো, সে তো পরিকল্পনা আছে, তার নাম দিয়ে তোমার আগে এখানে বেহেশত দিতে কি পেদা তুমি এই জন্য দিলেন বেহেশতে, যে বেহেশতে কি আরামাইশ, এই নাজ যেমন এটা বাবা আদম আলাইহিস সালাম স্বচক্ষে দেখেছেন, মা হাওয়া দেখেছেন এবং সে অনুভব করেছেন, এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু জান্নাত জাহান্নাম কিন্তু পরিদর্শন করেছেন, যাতে করে আমাদেরকে এই লোকটা আমাদের বুঝির বলে দেয় অল্প দিন দেয়, সেটা শয়তান বানাবি, তার ওই ভালোবাস দেখবি, বুঝতে পারছেন? আচ্ছা আমরা একটু দোয়া করি, একটু আস্তাগফিরুল্লাহ পাঠ করি। হাতে হেদায়ত না দেয়, কারণে হেদায়ত পাচ্ছে না, আস্তাগফিরুল্লাহ মা রাব্বিনা মিন কুল্লি জামে ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ মা রাব্বিনা মিন কুল্লি জামে ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মেয়েটার নাম কি সাদিয়া? আসুন আমরা সবাই সবার জন্য দোয়া করবো। অত্র এলাকার অনেক কৃতি সন্তান, বিশেষ করে ছোট ছোট ভাই এবং বোনেরা দোয়া চেয়েছে, তারা এসেছে পরীক্ষা দিবে, আমরা সবাই সবার জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, মহান আরশের মালিক, তোমার গুনাহগার বান্দা বান্দিকে নিয়ে আমি অসহায় গুনাহগার বান্দা
মনের মধ্যে যত কিছু ব্যক্ত হয় আর যা অজানা আছে সব অভাব অনটন তোমার কাছে পেশ করি আর না করে তুমি কবুল করে না। আল্লাহ কুরআনুল কারীম রাসূলের আদর্শ থেকে কথা বলেছি, ভুল ভ্রান্তি ত্রুটি বিশুদ্ধি মাফ করে দিয়ে তোমার শাহী দরবারে কবুল করে না। যা কিছু প্রতিদান দাও লক্ষ কোটি গুণ বাড়ায়া দাও, সর্বপ্রথম বিশ্ব নবীর রহমতে পৌঁছায়া দাও। বাবা আদম মা হাওয়া থেকে শুরু করে যত আম্বিয়া কেরাম দুনিয়ার ময়দান থেকে কবরে চলে গেছে, প্রত্যেকটি রূহ মুবারকে দিয়ে দাও। আল্লাহ কিঞ্চিত ঈমান নিয়ে যারা গহীন কবরে ঘুমিয়েছে, প্রত্যেকটি রূহ মুবারকে দিয়ে দাও। আল্লাহ আমাদের জনম দুঃখিনী যাদের বাবা মা কবরে ঘুমিয়েছে, আল্লাহ প্রতিদান দিয়ে দাও। বাবার কুলের আত্মীয়, মায়ের কুলের আত্মীয়, শ্বশুর কুলের আত্মীয়, শাশুড়ি কুলের আত্মীয়, সকল কুলের আত্মীয় স্বজন তুমি ক্ষমা করে দাও, জান্নাতের মধ্যে জায়গা করে দাও। ইয়া রাব্ব, বাবা আমাদেরকে আলো বাতাস দেখানো এই দুনিয়ার মা তার গর্ভে যদি না আসতাম, এই দুনিয়ার না জানে আমরা পেতাম না। যে বাবা মা আমাদেরকে আলো বাতাস এই নাজ নেয়ামত দুনিয়ার মধ্যে বেঁচে থাকার সুযোগ করে দিলেন। ইয়া রাব্বি, বাবা মাকে হারিয়ে ফেলেছি, গহীন কবরে আছে, বাবা মাকে কবরের মধ্যে কষ্ট দিও না। আল্লাহ পোকামাকড় দিয়ে খাওয়ায় না, সাপ দিয়ে তুমি দর্শন করায় না। ইয়া রাব্বি, আগুন দিয়ে বাবা মাকে কষ্ট দিও না, বাবা মাকে কবরের মধ্যে কাঁদায় না। দুনিয়ার ময়দানে যখন অসুস্থ হতাম, আল্লাহ জ্বর জ্বালা ঠান্ডা সর্দি যাই অসুস্থ হতাম, বাবা মায়ের চোখে ঘুম আসতো না, রাত মরা বাবা মা চোখের পানি এগুলো ছেড়ে দিয়ে তোমার কাছে কাঁদতো আমাদের সুস্থতার জন্য। আল্লাহ এখন জ্বর হলে কাশি হলে কেউ বলে না বাবা ওষুধ খাও, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও, এই কথাটা আর কেউ বলে না। আল্লাহ মায়ের জিনিস হারিয়ে ফেলেছি, মাথার উপর পর্দা ছিল হারিয়ে ফেলেছি। দয়া করে মায়া করে আমাদের এই বাবা মা গুলোকে কবরের মধ্যে